সুদের কারবারি হ্যাঁ, করছে। সেক্ষেত্রে কিছুটা প্রফিটের জায়গা আসতে পারে। আচ্ছা। জীবনের কিছুই ফেলনা নয়। আচ্ছা, আইনের কারবারি যদি হয় সেখান থেকে লয়ার কিছুটা, যিনি হ্যাঁ, হচ্ছেন। উনি কিছুটা আচ্ছা। প্রফিট করতে পারেন। জীবনের কোনোটাই ফেলনা না, একটু দৃষ্টিকোণের ফারাক। দেখছি আমি, দেখছো তুমি, দেখছে সর্বজনে, ফারাক শুধুই দৃষ্টিকোণে। খানিকটা হচ্ছে ব্যাপারটা এটাই। শুধু এই এপিসোডে নয়, দেখবেন 2026 সালে আমি বলতে শুরু করেছি বুদ্ধি নয় বোধের পথে যেতে হবে। একদম বুদ্ধি নয় বোধের পথে যেতে বোধের হবে। পথেই যেতে হবে। জ্যোতিষের এই আলোচনায় আমি তোমার কাছে একদম স্পেসিফিক প্রশ্ন করব। কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের লগ্নে অর্থাৎ 1 নম্বর ঘরে রবি এবং শনি একত্রে অবস্থান করে যে 20 যোগ তৈরি করেছে, একে অমৃত কি করে করা যেতে পারে? প্লিজ, শাস্ত্র কি বলছে সেই জায়গা থেকে। এইখানে 20 যোগ তৈরি করেছে, 20 যোগও আমিও বলছি। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড আপনার সারা জীবনের জন্য এপিসোড। কেননা আপনার জন্মছকে অর্থাৎ কর্কট রাশি, কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, মূলত লগ্নটাকে ধরে আমরা এগোবো। আপনাদের জন্মছকে শনি এবং রবি একসাথে যে কোনো একটি ঘরে যদি অবস্থান করছে, তাহলে সেটি 20 যোগ তৈরি হচ্ছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে 20 যোগ অনেক সময় কিন্তু অমৃতের মতো ফল প্রদান করে। সেটা কিভাবে বা কোন ক্ষেত্রে আপনাদের সামনে আমরা আলোচনায় রাখব। আর সারা জীবনের নিরিখে কেন বললাম, যেহেতু জন্মছকে এই যোগটি আপনার তৈরি হচ্ছে, তাই সারা জীবনভর কিন্তু এর প্রভাব আপনার উপর পড়বে। আপনার জীবনের কোন বয়সে আপনার উপর এর প্রভাব পড়ছে, ভালো বা খারাপ, সেই জায়গাটা কিন্তু আরও ডিটেলসে আলোচনায় আপনারা পাবেন। তাই কেবলমাত্র আজকের যে আলোচনা এই মুহূর্তের সাথে মিল পাবেন আমি তা বলছি না, কিন্তু আমি বলছি সারা জীবনভর মিল পাবেন। যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছেন অন্য কোথাও থেকে, কোথাও না কোথাও থেকে, তারা এই 20 যোগের ব্যাপারটাতে ইতিমধ্যে অবহিত আছেন। আবার অনেকে প্রতিকার নেওয়ার পরেও তাদের জীবনে এই 20 যোগের বিষের তীব্রতা কমেনি, বরং আরও বিষময় হয়েছে, বিষের তীব্রতা আরও বেড়েছে। কেন? অনেক কিছু উত্তর লুকিয়ে আছে আজকের এই আলোচনার ভেতরে। আপনি মনোযোগ দিয়ে দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। চলুন আমরা আলোচনায় যাই। গোবিন্দদা, প্রথমে আমি তোমার কাছে যে প্রশ্নটা রাখতে চাইছি সেটা হচ্ছে যে, মানুষ না অনেক সময় জাগতিক দৃষ্টিভঙ্গিতে যা যা কিছু চায়, আর আত্মার এই জার্নিতে এই যে জীবনের আয়ু, সেটা তো খুব ক্ষণিকের মতো একটা, তাই না? অবশ্যই। ধরো 70 বছর 80 বছরের একটা জীবন, সেখানে তুমি জ্যোতিষের ভূমিকায়, আমি নাকি সঞ্চালকের ভূমিকায়, কিন্তু আসল সঞ্চালক যিনি, মা নর্মদা, ভোলে বাবা বা অন্য ধর্মের যারা আছেন তাদের সেখানকার যারা ডেইটি, ঠিক আছে, মুসলিমদের ক্ষেত্রে সেক্ষেত্রে আল্লাহ, খ্রিস্টানিটির ক্ষেত্রে যিশু, তো জৈনদের ক্ষেত্রে আরো, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না, তো আসল সঞ্চালক তো তিনি। এবার এই যে আত্মার জায়গায় রবি, কর্মের ক্ষেত্রে শনি, আমি তোমাদের সাথে এপিসোড করতে করতে তোমরা যেভাবে আমাকে সমৃদ্ধ করেছো, তো সেইটুকু জায়গায় আমার কাছে ক্লিয়ার আছে। তাহলে কর্ম এবং আত্মা যুক্ত হয়ে কি করে বিষে পরিণত হয়ে যাচ্ছে, নেহাত গোবিন্দদা লিখতে বলেছে তাই বোর্ডে আমি লিখেছি 20 যোগ, কিন্তু আমার ক্ষেত্রে তো মাথায় ঢুকছে না। দেখি উনি কি বলেন। ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা যোগ, মানে একটা জুটি। মাইক্রোফোনটার কাছে, হ্যাঁ, একটা জুটি ভাই। হ্যাঁ, এই জুটিতে দুটি দিক খুঁজে পেতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে। দুটি দিক, বেশ। একটা হচ্ছে ভবের দিক, একটা হচ্ছে ভাবের দিক।
যদি তুমি ভবের দিকে তাকাও তাইলে মানুষের চরিত্রটাকে দেখতে হবে। কি না, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার টাকা চাই, আমার সম্মান চাই, সুন্দর স্ত্রী চাই, হ্যাঁ, একটা মানে ভালো পরিবেশ চাই, আমাকে যেন সবাই শ্রদ্ধা সম্মান করে, আমি চোর হলেও যেন সবাই স্যালুট করে, মানে যাই হোক জাগতিকভাবে সব কিছু ভালো দিকটা মানুষের চাই। এর সংখ্যাটা বেশি না কম? বেশি। বেশি। আর ভাবের ঘরে কজন ভাবি কি জানো তো, ভাবের ঘরটা হচ্ছে কলিযুগে একটা সান্ত্বনা মাত্র। একটি ছেলে প্রচণ্ড খাটছে, ডেভেলপ করতে পারছে না, প্রতিষ্ঠা পাচ্ছে না, খেটেই যাচ্ছে বিভিন্ন দিকে। সে কখনো দেখা যাচ্ছে পাকার কাজে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে মিস্ত্রিগিরি করতে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে লরির হেল্পারি করতে যাচ্ছে, কোনোদিন ড্রাইভার হতে পারলো না, ড্রাইভার হলে তো সেই জগতে সে প্রতিষ্ঠা পেল, হেল্পারই করে যাচ্ছে। কোনো দেখা যাচ্ছে একটা ছেলে শুধু পড়েই যাচ্ছে, 3 বছর ধরে মাধ্যমিক দিচ্ছে, পাস করতে পারছে না। তো কর্মজগতে বারবার করেই যাচ্ছে। এখান থেকে যারা ভাবের ঘর নিয়ে ভাবেন তারা একটা কথা বলবেন, ছেলেটা আজ কত বছর হেল্পারি করছে? না, প্রায় 8 বছর হয়ে গেল। ও, সে না ড্রাইভার না হতে পারুক, হেল্পারিতে সে কিন্তু খুব পাকা হয়ে যাচ্ছে। কোন যন্ত্রটা কোথায় ওকে তো সারাতে হচ্ছে, দেখতে হচ্ছে, তার একটা অভিজ্ঞতা কিন্তু হচ্ছে। সে আজ না হয় কাল ড্রাইভার তো হবে, কিন্তু তার অভিজ্ঞতা হচ্ছে। ভাবের ঘরের লোকেরা দেখে যে শনি তাকে অভিজ্ঞতা দিচ্ছে, মানে প্রচণ্ড খাটাচ্ছে, অভিজ্ঞতা দিচ্ছে। ভাবপ্রিয়াসু যারা, ভাবপ্রিয় যারা, তারা এভাবে দেখবেন, অর্থাৎ এটাকে তারা ভালো চোখে দেখবেন যে একটা কিছু না হলেও অভিজ্ঞতা সঞ্চয় করছে। বেশ। কিন্তু ভবের ঘর যারা দেখেন, যে ছেলেটি নিজে 8 বছর হেল্পারি করছে, তার কি ইচ্ছে হয় না যে আমি সেই কালি মুচ্ছি, লরির তলায় ঢুকে যাচ্ছি, রেঞ্চ দিয়ে টাইট দিচ্ছি, খুলছি, আর আমার যে ড্রাইভার উপরে বসে বসে বলছে এই বাম দিকের নাটটা একটু বেশি টাইট দে, ডান দিকের স্প্রিংটা খিঁচে ধর, বলছে তো, বলে আমি কি কোনোদিন সেই জায়গাটায় যেতে পারবো না, কিন্তু চেষ্টা তো করছি। এই জায়গাটায় 20 যোগ তোমাকে এই কারণে লিখতে বলেছি যে এখন ভবের ঘরের সংখ্যা বেশি আর ভাবের ঘরের সংখ্যা কম। এইটা আবার অমৃত বলবো, যদি জ্ঞান পিপাসু হন, জ্ঞানানুসন্ধানী হন, তাদের ক্ষেত্রে বলবো ভালো যোগ। প্রচুর প্রচুর খাটতে 63 বছর বয়সে তিনি স্টিয়ারিংয়ে বসলেন, তার মানে বহু তিনি অভিজ্ঞতা সঞ্চয় করলেন। প্রশ্নটা হচ্ছে এই অভিজ্ঞতাটা প্রয়োগ করবেন কখন? ঠিক। আমি এই জায়গায় তোমাকে আরেকটা উদাহরণ দিই, এটা উদাহরণের জায়গা থেকে কেবলমাত্র দেখবেন না আপনারা, কেননা আপনাদের জীবনকে আমি যতটুকু আমার সামান্য জ্ঞান বুদ্ধিতে দেখেছি, কমেন্ট বক্স থেকে নয়, কমেন্ট বক্সের সাথে সাথে আরও অন্যান্য জায়গায়, সেই জায়গা থেকে আমি কথাটা বলছি। একজন লেখক, আমি কর্কট লগ্ন সাপেক্ষে আমাকে কথা বলতে হবে, আপনাদের চরিত্রকে মাথায় রেখে আমাকে কথা বলতে হবে। একজন লেখক, সেই লেখক তিনি প্রতিষ্ঠা পেয়েছেন সামাজিকভাবে। সমাজ তার লেখাকে পড়ে তারা বলছেন যে এমন লেখা এর আগে অমুক ব্যক্তি লিখতেন, কোনো প্রথিতযশা, কোনো খ্যাতিমান কোনো লেখক, তার সাথে তার তুলনা চলছে। কিন্তু সেই মানুষটার সংসারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্থিক যে অনটন, সেই অনটনটা কাটেনি না, এমনও কিন্তু আছে। তাহলে একদিকে প্রতিষ্ঠা আছে, কিন্তু অর্থের যোগানে কোথাও ভাটা আছে। আবার দেখা যাবে সেই যে ব্যক্তি তিনি জ্ঞান পিপাসু বলেই কিন্তু তিনি এমন লেখা লিখতে পেরেছেন, এমন ভাবকে তিনি অক্ষরে বাঁধতে পেরেছেন, এমন অনুভবকে তিনি অক্ষরে বেঁধে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, জনসমাজ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। আর সেই মানুষটা কিন্তু প্রতিনিয়ত তার সন্তানের কাছে, তার পরিবারের কাছে গালি খাচ্ছেন যে তুমি আমাদেরকে এইটা দিতে পারোনি, এই জাগতিক টিভিটা দিতে পারোনি, ফ্রিজটা দিতে পারোনি, আমাদের পড়াশোনার জন্য এটা দিতে পারোনি, বা ইত্যাদি ইত্যাদি। আবার অনেক মানুষ আছেন যারা তার জীবনে আর্থিক দিকটা নেই বলে তিনি বিবাহ করতে পারছেন না। আচ্ছা, তাই না? আর্থিক দিকটা নেই বলে বিবাহ করতে পারছেন না। আবার এমন অনেক নারী আছেন যাদের মধ্যে কিন্তু জ্ঞান প্রজ্ঞা সব কিছু আছে, বাট প্রতিষ্ঠার ক্ষেত্রে তার পরিবার কিংবা তার যে আগামীতে যে পরিবারটি তার নিজের হয়ে উঠবে, সেখান থেকে
তার বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো মানুষের এই যে জীবন নানান আঙ্গিকে নানান জায়গা থেকে কিন্তু উপলব্ধি নেওয়ার, তাই আজকের শুধু এই এপিসোডে নয়, দেখবেন 2026 সালে আমি বলতে শুরু করেছি বুদ্ধি নয় বোধের পথে যেতে হবে, একদম বুদ্ধি নয় বোধের পথে যেতে বোধের হবে। পথেই যেতে হবে। জ্যোতিষের এই আলোচনায় আমি তোমার কাছে একদম স্পেসিফিক প্রশ্ন করব। কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের লগ্নে অর্থাৎ 1 নম্বর ঘরে রবি এবং শনি একত্রে অবস্থান করে যে 20 যোগ তৈরি করেছে, একে অমৃত কি করে করা যেতে পারে প্লিজ, শাস্ত্র কি বলছে সেই জায়গা থেকে। এইখানে 20 যোগ তৈরি করেছে, 20 যোগও আমিও বলছি। আমি কোন যুক্তিতে বলছি, তুমি কোন যুক্তিতে বলছো? একটা গোবিন্দদা নাম লিখতে বলেছিল, আমি নাম লিখতে বলেছি। একটা ভিত্তিভূমি তো দরকার। না, সেটা বলে নিয়েছো, না। এবার লগ্নের জায়গা থেকে না চলো। না 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 না, কিছুই বলিনি, কিচ্ছুই বলিনি। চলো বলো প্লিজ। কারণ জানার দরকার আছে। প্রকৃত জ্যোতিষশাস্ত্রের 2য় ঘর আর 7ম ঘরকে মারক বলা হয়, হুম আর 6ষ্ঠ 8ম দ্বাদশকে বাধক বলা হয়। হুম এখানে রবি 2য় অধিপতি হয়ে লগ্নে গেল। আচ্ছা আচ্ছা, মারক তিনি লগ্নে গেলেন। গেলেন 7ম মারক বলেছি, 2য় আর 7ম প্রকৃত মারক। 7মপতি শনি লগ্নে গেলেন আপনাদের লগ্ন সাপেক্ষে, কর্কট লগ্ন সাপেক্ষে। বুঝতে পেরেছ? 2টি মারক গ্রহ একসাথে পৌঁছালো, কে আগে মারবে? তুমি আরেকটা জিনিস দেখো, এক্ষেত্রে তুমি বাধকটাকে বাদ দিচ্ছ কেন? মানে হ্যাঁ, অষ্টমের যে বাধক, সপ্তমপতি অষ্টমপতি আপনাদের শনি। শনি আবার অষ্টমপতি বাধক হয়ে যাচ্ছে, সে বাধক মারক আর এ মারক। তাইলে দুজন বসলো, দুজনের আবার দ্বন্দ্ব, পিতা পুত্র, রবি এবং শনি। রবি এবং শনি, তাদের যে রুচি, তাদের যে মানে চলার পথ, তাদের যে মার্গ, গুণাবলী, ঠিক সেগুলো গুণাবলী ভিন্ন, একে অপরকে মেনে নিতে পারে না। তাইলে একে দ্বন্দ্ব, 2 মারক গেল, বাধক গেল, সেখানে আবার দুজন উপস্থিত হলো 2 চরিত্রের। তারপরে দেখা গেল যদিও ঘরটি বেশ কিছুটা রবির ক্ষেত্রে, রবি এখানে নিষ্ফল বলা হয়, পরিষ্কার কথা। এবারে শনিরও শুটের জায়গা নয়। তাহলে এই জায়গায় যদি এই যোগটি হয় ভাই, এখানে হ্যাঁ পাবে না কি, সাকসেস কি পাবে না? নিশ্চিত পাবে। কোন জায়গায় পাবে? ব্যবসাধিপতি এলো, মানে সঞ্চয়ের অধিপতি গেল, এ নিরিখে আসো। কিন্তু চরিত্রগত দিক থেকে দেখতে হবে, ওই ব্যবসা থেকে উপার্জন করে তাকে প্রতিষ্ঠিত হতে হলে, যেহেতু উপার্জন সঞ্চয়পতিও গেছে, তাকে যে পরিশ্রমটা করতে হবে, যে খাটনিটা খাটতে হবে, যে নিজেকে নিয়োগটা করতে হবে, জাগতিক জগতের মানুষ সেটাকে মেনে নিতে পারবে না। তাদের মনে হবে এই জগৎটি হচ্ছে বিষময় জগৎ। কথাটা বোঝা গেল? একদম ভবের ঘরের লোকের কথা বলছি এটা। একদম তাই, একদম তাই। আর ভাবের ঘরের কথা হলে বললাম, সে তো আলাদা জিনিস। কিছু শারীরিকভাবে কি কি রোগ আসবে এখান থেকে? হ্যাঁ, যেহেতু খুব জেনারেল কথা বলি, নার্ভ জাতীয়, হাড় জাতীয়, কোমরের নিম্নাংশ, মাথার কিছু সমস্যা, আচ্ছা হার্ট, সেটার সমস্যা কিছু আসবে, আর চোখের কিছুটা হালকা আসতে পারে এই যোগের কারণে। কিন্তু এদের ষষ্ঠাধিপতি কিন্তু বৃহস্পতি, আমি ওখানে যাচ্ছি না। না, আমরা শনি এবং রবিকে নিয়ে কেবল কথা বলছি। ওই যোগের কারণে, যেখানে 20 যোগটা লগ্নে হয়েছে, শরীরের উপর এই প্রভাবগুলো অবশ্যই থাকবে। আরো কিছু কিছু আছে, তোমাকে কয়েকটা বললাম। আমি পরের প্রশ্ন তোমাকে দিয়ে একটা কথা ওনাদের সাথে একটু আমার পরিষ্কার করে নেওয়া দরকার আছে। আমার পরের যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে কি কি ব্যবসা করলে পরে উনি অন্তত ব্যবসায় সফলতা পাবেন, চাই পরিশ্রম যাই হোক না কেন, দিনের শেষে সফলতাটুকু পেলে সেই পরিশ্রমটা কোথাও থেকে একটা জাস্টিফাইড হয়ে যাবে, তাই না? তুমি ওই ব্যবসার জায়গাটা একটু ডিটেলসে আমাকে বলবে। দেখুন, এই যে আলোচনা আপনাদের কাছে তুলে ধরার জন্য সত্যি কথা বলতে গেলে কি, আমাকে নিজের সাথে নিজের অনেক দ্বন্দ্ব করতে হয়েছে। যখন কমেন্ট বক্সে আপনারা কেউ লেখেন, খুবই কম জন লেখেন যে ভয় দেখাচ্ছে এই এপিসোড দিয়ে, আমার জীবনের কর্ম খারাপ করা, পাপ কুড়োনোর না সাহস আমার নেই। আর আমি যার নাম নিয়ে শুরু করি, শিবকন্যা মা নর্মদা, তো সেই জায়গা থেকে আমার সাহস নেই। আমি সাহস নেই বলবো, কেন উনি ঈশ্বর, উনি সিদ্ধিপ্রদায়িনী, উনি মোক্ষদায়িনী, তো আমার সাহস নেই। কিন্তু যার জীবনে শনি রবি একত্রে এই কর্কট লগ্নের জাতক জাতিকা তার জীবনে বসে আছে, তার কাছে আমার আজকের এই এপিসোডটা একটা সমাধানের পথ, একটা আলোক বিন্দু। তিনি সমাধান খুঁজে পাবেন। তিনি অন্তত নিজেকে এটুকু
এটুকু অন্তত আশ্বাস দেবেন যে হ্যাঁ, কষ্ট হবে কিন্তু সফলতাও আছে, তাই ব্যবসা করি। সেই ব্যবসা কি কি ব্যবসা করলে সফলতা পাবে? আচ্ছা, প্রথমেই বলি, আমাকে তো দেখতে হবে কিন্তু শনি রবি ওখানে বসেই আছে, বসেই আছে লগ্নেই জায়গা বসে থেকে, আছে, হ্যাঁ। হ্যাঁ, ওটা না ধরলে হবে না, 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 তখন ওটা ভুল জায়গা হবে। থেকেই। আচ্ছা, প্রথমে জলজাতীয় ব্যবসা যদি উনারা করেন, জল সম্বন্ধিত ব্যবসা করেন, হুম। এটা ভালো। মানে জলীয় ব্যবসা, জলের ব্যবসা, দুধের অমনি ব্যবসা, একদম, জলের ব্যবসা, তরল জাতীয় ব্যবসা, তরল জাতীয় ব্যবসা, যে কোনো এগুলো বেশ। করতে পারেন। এক, লোহা জাতীয় ব্যবসা, বিভিন্ন খনিজ তৈল, তার ব্যবসা, নির্মাণ জাতীয় কিছু ইট, ব্যবসা, বালি, স্টোন চিপ ইত্যাদি ইত্যাদি যা লাগে একটা ঘর বাড়ি বানাতে যা রড লাগে। টড, এই জাতীয় ব্যবসা, এগুলোও করতে পারেন তিনি। এই জায়গা থেকে অন্তত উনি জীবনে সফলতা পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু পরিশ্রম প্রচুর করতে হবে। যাই হোক, সফলতা পাবেই, পাবে, বিলম্বে হলেও পাবে, পাবেই। আপনি পাবেনই একদম। আচ্ছা, আমি নেক্সট জায়গা চলে যাই, আরেকটু কর্মের দিকে তাকাই, চাকরি বাকরি যারা করছেন তাদের দিকে তাকাই। চাকরি ক্ষেত্রে আমি একদম তাহলে দশমে চলে যাচ্ছি, তাই না? দশম ঘর চাকরির জায়গা। তো সেক্ষেত্রে শনি আর রবি, কোনো মানুষের, আপনাদের জন্মছকে শনি রবি দশম ঘরে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কি ফলটা দেবে, পিতার সাথে কি দেবে সেটা পরে আসবো, আগে কাজের জায়গাটা দেখি। অন্তত কাজ আর শরীর দুটো যদি ঠিক থাকে তাহলে একটা মানুষ বেঁচে থাকতে পারে, তাই না? একদম। তারপরে আমি সম্পর্কের দিকে তাকাবো, অবশ্যই তাকাবো। আচ্ছা, দশম জায়গায়, দশম জায়গায় এখানে মঙ্গলের ঘর, প্রথমত দশমপতি মঙ্গল, সুতরাং এখানে দেখা যাচ্ছে উনি যদি কিছুটা ইঞ্জিনিয়ারিং জাতীয় কর্ম করতে পারেন, চাকরি বাকরির দিকে, চাকরি বাকরিতে কর্ম মানে চাকরির কথা বলছি, হ্যাঁ। ওখানে। আচ্ছা, ভূমি জাতীয় কিছু কর্ম, মানে ভূমি দপ্তরে বা রেলে বা ইঞ্জিনিয়ারিং কোনো সরকারি কোনো বিভাগে বা বেসরকারি বিভাগে করতে পারেন, বা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে যেতে পারেন, বা প্রশাসনিক ক্ষেত্রে যেতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে, এটার পরে চলে গেল যে এখানে যেহেতু রবি তুঙ্গাবস্থায় তার ঘর, ইনি কোনো লিডারশিপের জায়গায় যেতে পারেন, নেতাগিরি, পলিটিক্স। হ্যাঁ। তবে হ্যাঁ, এখানে নিজের লগ্নপতিকেও ভালো থাকতে হবে, হ্যাঁ, মানে চন্দ্রকেও ভালো থাকতে হবে আপনার জন্মছকে। সেখান থেকে তিনি কিছুটা উপার্জন করতে পারবেন, কারণ দ্বিতীয় পতি হয়ে দশমে উচ্চাবস্থায় চলে গেলেন। ঠিক। আচ্ছা, কোনো আমলা, আচ্ছা, উকিল, আমলা, আইনি, আমলা, আমলা, আমলা মানে মামলা মানে আইপিএস, আইসিএস, যে আমলা, এটা করতে পারেন, সেখান থেকে একটা লাভবান হওয়ার যোগ। মানে সেই ওরিয়েন্টেড পড়াশোনা এবং সেই ওরিয়েন্টেড পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষা যেগুলো আছে, এক্সাম আছে, আপনি সেগুলো ক্র্যাক করার জায়গা অনেকটা এগিয়ে। এবারে প্রশ্ন হচ্ছে, একটু আর গভীরে ঢুকি। হ্যাঁ, প্লিজ। শনি এখানে নিচস্থ, অথচ দশম স্থল। আচ্ছা, এখানে তাইলে কি হবে না, অধিক পরিশ্রম করাবে, শনি পৌঁছে গেছে, শনি নিচস্থ, রবি উচ্চস্থ, দশমে কিন্তু নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হলো। আচ্ছা, এবারে ভাই, রাজযোগ বলে দিলে খুব সহজ সরল, একদম শরবতের মতো লাগলো জিনিসটা, রাজযোগ না, রাজযোগ কতগুলো সূত্রে বাঁধা, এটাকে বলা হচ্ছে নিজ ভঙ্গ রাজযোগ। আচ্ছা, মানে শনির নিচটা ভঙ্গ হয়ে গেল, কিন্তু দেখা গেল যে এমন জায়গায় হয়ে গেল যে শনি কম্বাস্ট হয়ে যায়নি তো, দগ্ধ, রবির কাছে আছে না, রবি দগ্ধ হয়ে যায়নি তো, তাইলে কিন্তু সে দুর্বল হয়ে গেল, শনি দুর্বল হয়ে গেল। আচ্ছা, পরিশ্রম করার যে ক্ষমতা, এনার্জি হয়তো রবি দিচ্ছে, কিন্তু ক্ষমতাটা, শ্রম ক্ষমতাটা কিন্তু শনি ধারণ করে, তাইলে সেই ক্ষমতাটা পাবে না সে। তাইলে যখন ক্ষমতাটা না পাবে, আমি একটা উদাহরণ দিই, একটা কাজ, আমি মনে করি যে আমি রাজনৈতিক নেতা, আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এবারে আমি রাজনৈতিক নেতা হতে হলে আমাকে বিভিন্ন রকম মিটিং খাটতে হবে, জনসভা করতে হবে, এদিকে আমি যে স্তরের নেতা তার লেভেলের বিভিন্ন অফিসিয়াল কর্ম করতে হবে, হবে তো। সেই জায়গায় আমার ইচ্ছে আছে, আমি যাব, আমি প্রতিষ্ঠা পাবো, সবকিছু প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ, সবকিছু দেখলাম, কিন্তু দেখা গেল শরীর সাথ দিচ্ছে না, তাইলে তো হবে না। তাইলে এই যে দ্বিতীয় পতি, সঞ্চয়ের অধিপতি দশমে গেল, ভালো কথা, কর্মের দ্বারা তুমি সঞ্চয় করবে, উপার্জন করবে, সব কিছু করবে, শরীর সাথ দিল না, এই জায়গাটাই কিন্তু এই যে বিষ যোগটা তৈরি হলো। কিরকম হলো না, একটা দূরত্ব, এমন ডিস্টেন্স, শনি কিন্তু দুর্বল এই জায়গাটায় কোনো কারণে, শনিটা যখন দুর্বল হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, অলরেডি এই শরীরের সঙ্গ না দিতে পারাটা একটা বিষ যোগ তোমার ইচ্ছার বিরুদ্ধে। আবার এই বিষ যোগে নিজ ভঙ্গ যেহেতু হচ্ছে, আমাকে তাইলে কি করতে হবে না, এটাকে কাজে লাগাতে হবে, প্রত্যেকে চাই তো কাজে লাগাতে। কাজে লাগাতে গেলে আমাকে দেখতে হবে যে কার শক্তিটা বাড়াবো, কাকে আবার একটু
মিডিয়ামে নিয়ে আসবো। আচ্ছা, মানে তুমি প্রতিকারের দিকটাতে যাচ্ছ অবশ্যই। নাকি না কর্মর ক্ষেত্রে আমি উনি? কর্মক্ষেত্রেরই কথা বলছি, ওটা থেকেই প্রতিকার ভাবা যায়। যেরকম তুমি পারছো না মানে আমরা অনেক সময় কি বলি বলো তো, কিছু কিছু ওষুধ খেয়ে নিই না, অনেক সময় এনার্জিটাকে ধরে রাখার জন্য। হুম দিলে আমি আজকে আমার 7টা সভা আছে, উদাহরণ দিচ্ছি, 3টে মিটিং আছে, সারাদিনে 10টা প্রোগ্রাম করব কি করে, স্বাভাবিক শরীর টানছে না, তখন একটু এনার্জিটিক কিছু খাই যাতে এনার্জিটা ধরে থাকে। তাহলে যে কারণে আমার এনার্জিটা লস হচ্ছে কাজে, হুম তাকে আমাকে একটু শক্তি দিতে হবে। হুম আবার অধিক এনার্জি শরীরকে আমি দেখছি না, টেনে নিয়ে যাচ্ছি, সেটাও ক্ষতিকারক। তাহলে একটা প্রত্যেকটা জায়গায় ব্যালেন্সের দরকার আছে ভাই। অবশ্যই। ব্যালেন্সটাকে যদি ঠিক করতে পারো, এই যে বীজ যোগটা এইখানকার অমৃত যোগে পরিণত হবে। এটা তো অলরেডি নিজভঙ্গ রাজযোগ বলছি জায়গাটা, তার তার ডিগ্রিগত ভেতরে এলে, নক্ষত্র ঠিক পেলে তবে গিয়ে রাজযোগটা কাজ দেবে। হ্যাঁ, কারণ এখানে দেখো যে এর এর প্রিয় নক্ষত্র অপ্রিয় নক্ষত্র তো আছে। অবশ্যই অবশ্যই, সেই জায়গাটা একটু চটপট যাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি এক কথায়, সেটা কিন্তু কুণ্ডলী এখান থেকে বলে কার কি হবে। মোটামুটি প্রিয় নক্ষত্রে রবি তার প্রিয় নক্ষত্রে বসলো, তাইলে সে ভালো অ্যাক্টিভ, এটা 10 ডিগ্রির মধ্যে থাকলো উদীয়মান, তাইলে সে খুব ভালো কাজ দিচ্ছে। আবার এখানে শনি কিন্তু রাত্রিকালীন ডিগ্রিতে ভালো ফল দেয়, তাইলে শনি যদি রাত্রিকালীন ডিগ্রি পায় ভালো ফল দেবে। দূরত্বটা মোটামুটি একটা থাকতেই হবে, না হলে আবার শনি কম্বাস্ট করে যাবে। না, আমি আর ব্যাকরণগত যাচ্ছি না, আমি একদম সহজ কথায় জিজ্ঞেস করছি যে ধরো কারো শনি নিচস্থ আছে, হ্যাঁ, দশমে তার শনি রবি একত্রে বসে আছে, নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে, সেই ব্যক্তি যখন কর্ম নির্বাচন করবেন, হ্যাঁ, তাহলে তিনি রাত্রিকালীন কোনো কাজের জন্য চেষ্টা করবেন নাকি না দিনের বেলা কাজের জন্য চেষ্টা করবেন? ব্যবহারিক জায়গায় জ্যোতিষকে নামিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওটাই কথা। যেখানে তার কুণ্ডলিতে শনি যদি শক্তিশালী হয়, শনির জায়গাটাকে প্রেফার করতে হবে, মানে রাত্রিকালীন। রাত্রে এমন কোনো কাজ, যে কাজ আপনি রাত্রিবেলা করতে পারবেন, চুরি ডাকাতির কথা বাদ দিয়ে রাত্রিকালীন জায়গা থেকে করতে পারবেন, সেখান থেকে আপনি টাকা পয়সা রোজগার করবেন, পরিবার পরিচালনা করবেন, সেই জায়গাটা দেখতে হবে। কমফোর্টেবল মনে হবে তাকে। হ্যাঁ, মানে শরীর স্বাদ দেবে। রাত্রিবেলা দেখবেন অনেকের শরীর যেন ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে আরো হ্যাঁ, বেশি। আবার রবি যদি তার ভালো থাকে, দিনের বেলা চাঙ্গা দিনের আছে। বেলা তিনি চাঙ্গা। বহু পরিবার, আমি সপ্তমের জায়গাটায় কাজ নিয়ে কথা বলেছি, ব্যবসা নিয়ে কথা বলেছি, বহু পরিবার কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে এই ব্যালেন্সটা তারা নিজেরা করে না। একসাথে দুজনে যাব কোথাও, কিন্তু সেক্ষেত্রে কেউ একজন বেঁকে বসেছে, তার বেটা শরীর সাথ দিচ্ছে না, বলে না আমি খাটছি আর উনি তখন যান না, আমার সাথে কোনো জায়গাতেই উনি সময় দেন না। এই নিয়েও দ্বন্দ্ব হয় অনেকের ক্ষেত্রে, যে আমি কাজ করি ওই সময়, আমার কাজে সে পাশে থাকে না। দেখা যাবে দুজনের হয়তো জায়গাটা আলাদা আলাদা হয়ে পড়ে আছে। জ্যোতিষবিদ্যা এই নির্যাসটা আপনাকে দিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে জ্যোতিষবিদ্যার। বিদ্যা যিনি সামনে রেখেছেন আর নিজেকে যিনি পেছনের সারিতে রেখেছেন, তিনি আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করতে পারেন। আমি পরের প্রসঙ্গে চলে যাই, লাস্ট প্রসঙ্গ, 2 মিনিটের মধ্যে উত্তর নেব, বেশি যাব না। বলো। ষষ্ঠ ঘরে শনি এবং রবি একত্রে বসে আছে কর্কট লগ্নে জাতক জাতিকাদের জন্মছকে। বাকি ঘরগুলো আমরা ছুঁয়ে যাচ্ছি না, মানে আলোচনা 3 ঘন্টা যেতে হবে তাহলে। তো ষষ্ঠ ঘরে কি কি ফলাফল শুভ দেবে আর অশুভ কি কি দেবে, জাস্ট এক কথায়? ষষ্ঠ ঘরে দেখা যাচ্ছে ঋণে জড়িয়ে পড়বেন, মালি মোকদ্দমায় কিছুটা খরচান্তর হওয়ার যোগ আছে। মাথার রোগ, চোখের রোগের হওয়ার সম্ভাবনা, স্নায়ু রোগের বেশ কিছুটা সম্ভাবনা, স্ত্রী অসুস্থ হওয়ার যোগ প্রচুর, ব্যবসায় কিছু ঋণ হওয়ার সম্ভাবনা। এটা খারাপ গেল? খারাপই, এখানে বিষ যোগটাই একটি বেশি করবে। ও আচ্ছা, মানে ওখানে খারাপ ছাড়া ভালো কিছু নেই? ভালো কিছু আসবে না, যেটা দশমে ভালো ছিল বলে ভালো বলে গেছি, এখানে কিন্তু খুব একটা ভালো ফল পাবে না। তবে হ্যাঁ, এই জায়গায় কি হচ্ছে, যদি কেউ ঋণ ব্যবসায়ী হয়, সুদের কারবারি করছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিছুটা প্রফিটের জায়গা আসতে পারে। আচ্ছা, জীবনের কিছুই ফেলনা নয়। আচ্ছা, আইনের কারবারি যদি হয়, সেখান থেকে লয়ার যিনি হচ্ছেন, উনি কিছুটা প্রফিট করতে পারেন। জীবনের কোনোটাই ফেলনা না, একটু দৃষ্টিকোণের ফারাক। দেখছি আমি, দেখছো তুমি, দেখছে সর্বজনে, ফারাক শুধুই দৃষ্টিকোণে, একটা হচ্ছে ব্যাপারটা এটাই। যাই হোক, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। এই যে 20 যোগ, এটি আসলে মহাসমুদ্র, খুঁজতে খুঁজতে চলছি। আপনার রাশি লগ্ন যাই হোক না কেন, ধরুন কর্কট লগ্ন অন্য রাশি, আপনি তারও এপিসোড দেখুন, মজা পাবেন। জ্ঞানের জন্য দেখুন, বোধের জন্য দেখুন, বুদ্ধির জন্য দরকার নেই। বুদ্ধিটাকে একটু সাইড করে দিন 2026-এ, জীবন বদলে দেবে।
তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, 365 এপিসোড। আপনি যদি প্রথমবার এপিসোড দেখছেন তাই আপনাকে খবরটা দিচ্ছি। মা নর্মদার মাহাত্ম্য কথা শুনুন, আলাদা এপিসোড করে রেখেছি, তপভূমি নর্মদা। শুনতে থাকুন, বুদ্ধি নয় বোধের পথে আপনাকে চালিত করবে, এপিসোড চালিত করবে আপনাকে। চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি ইচ্ছে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।